আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছেন, আপনাদের জন্য সুখবর। দীর্ঘদিন ধরে আপনারা অপেক্ষা করছেন, আপনাদের অপেক্ষার পালা শেষ হয়েছে এবং আজকে 4 এপ্রিল 2024 শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মজুরি বোর্ড প্রজ্ঞাপন আকারে বাংলাদেশ সরকারের অধীনে গেজেট প্রকাশিত করেছে এবং প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়। সেটার বিস্তারিত আজকে আপনাদের সামনে আলোচনা করব। সেই 19 জানুয়ারি 2024 সাল থেকে আপনারা ওয়েট করছেন, যখন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ঠিক তখন থেকেই কিন্তু আপনাদের বিভিন্নভাবে আমি ভিডিও প্রকাশ করেছি, যখন যতটুকু যেই নিউজ পেয়েছি সেই নিউজ আপনাদের সামনে প্রকাশ করেছি। তো আজকে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে, সেটারই ডিটেলস আজকে আপনাদের সামনে আলোচনা করব। এখান থেকে আপনারা জানতে পারবেন যে এইটার ইফেক্টিভ ডেট কবে এবং কবে থেকে কার্যকর হবে। আপনারা শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষে উল্লেখ করা হয়েছে কবে কার্যকর ডেট এবং আপনারা কবে এটা স্যালারি বর্ধিত টাকা পাবেন সেটা আলোচনা করেছি। এটা বাংলাদেশ গেজেট অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত আজকে বৃহস্পতিবার 4 এপ্রিল 2024। এটা ইতিমধ্যে আমি খসড়া গেজেটের ডিটেলস আলোচনা করেছি। আমরা খসড়া গেজেটের ডিটেলস আলোচনা করব না, আমরা সরাসরি আলোচনা করব যে তফসিল ক শ্রমিকদের জন্য যে নিম্নতম মজুরির এটার কোনো চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা একটু ডিটেলস আলোচনা করি। শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি হার বিভাগীয় স্তরে যারা আছেন তাদের বেতন হবে 15,598 টাকা এবং যারা জেলা শহরে যারা কর্মরত আছেন গ্রেড 1-এ তাদের বেতন হবে 14,804 টাকা এবং উপজেলা শহরে 14,307 টাকা এবং গ্রেড 2-এ যে সমস্ত শ্রমিক ভাইরা কর্মরত আছেন বিভাগীয় শহরে 14,439 টাকা, জেলা শহরে 13,713 টাকা এবং উপজেলা শহরে 13,250 টাকা এবং গ্রেড 3-তে যারা কর্মরত আছেন বিভাগীয় শহরে 13,861 টাকা, জেলা শহরে 13,169 টাকা এবং উপজেলা শহরে 12,273 টাকা এবং গ্রেড 3-তে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে 12,946 টাকা, জেলা শহরে 12,308 টাকা এবং উপজেলা শহরে 11,889 টাকা এবং গ্রেড 5-এ যারা কর্মরত আছেন বিভাগীয় শহরে 12,596 টাকা, জেলা শহরে 11,978 টাকা এবং উপজেলা শহরে 11,570 টাকা এবং গ্রেড 6-এ যারা কর্মরত আছেন যে সমস্ত শ্রমিক ভাইয়েরা বিভাগীয় শহরে 12,246 টাকা, জেলা শহরে 11,649 টাকা এবং উপজেলা শহরে 11,250 টাকা এবং গ্রেড 7-এ যারা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে 11,929 টাকা, জেলা শহরে 11,351 টাকা এবং উপজেলা শহরে 10,962 টাকা এবং গ্রেড 8-এ যারা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে 11,579 টাকা, 11,022 টাকা এবং গ্রেড 9-এ যারা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে 11,331 টাকা এবং জেলা শহরে 10,788 টাকা এবং উপজেলা শহরে 10,417 টাকা এবং সর্বশেষ গ্রেড 10-এ যারা কর্মরত আছেন এটির মধ্যে আপনারা এটা জানেন যে আপনাদের অতিরিক্ত 1 টাকাও বর্ধিত হয়েছে উপজেলা শহরে। আগে 10,000 ছিল, সেখানে 10,001 টাকা হয়েছে এবং সর্বোচ্চ গ্রেড 10-এ 10,875 টাকা যেটা বিভাগীয় শহরে এবং জেলা শহরে 10,359 টাকা। এবার আমরা একটু দেখে নিব যে যারা কর্মচারী লেভেলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন আপনাদের কোন ক্যাটাগরিতে কত টাকা বেতন, তো সেটা আমরা একটু দেখে নিব। চলেন দেখে নিই যে আপনাদের গ্রেড 1-এ কত টাকা। তো গ্রেড 1-এ কর্মচারীতে যারা কর্মরত আছেন তাদের বিভাগীয় শহরে 20,246 টাকা এবং জেলা শহরে
19,178 টাকা এবং উপজেলা শহরে 18,545 টাকা। গ্রেড 1-এ যে সমস্ত কর্মচারী ভাইরা আছেন এবং গ্রেড 2-তে যে সমস্ত কর্মচারী ভাইরা আছেন, বিভাগীয় শহরে 16,754 টাকা, জেলা শহরে 15,892 টাকা এবং উপজেলা শহরে 15,361 টাকা। এবং গ্রেড 3-এ যে সমস্ত ভাই ও বোনেরা আছেন কর্মরত, বিভাগীয় শহরে 14,439 টাকা, জেলা শহরে 13,713 টাকা এবং উপজেলা শহরে 13,250 টাকা। এবং গ্রেড 4-এ যে সমস্ত কর্মচারী ভাই ও বোনেরা আছেন, তারা বিভাগীয় শহরে 12,385 টাকা এবং জেলা শহরে 11,780 টাকা এবং উপজেলা শহরে 11,378 টাকা। এবং গ্রেড 5-এ যে সমস্ত কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত আছেন, তারা বিভাগীয় শহরে 11,474 টাকা, জেলা শহরে 10,922 টাকা এবং উপজেলা শহরে 10,574 টাকা। এবং সর্বশেষ গ্রেড 6-এ যারা কর্মরত আছেন, যে সমস্ত কর্মচারী ভাই ও বোনেরা, তাদের বিভাগীয় শহরে 10,875 টাকা, জেলা শহরে 10,359 টাকা এবং উপজেলা শহরে 10,001 টাকা। এবং এটা আমরা শর্তাবলী এর আগে খসড়া গেজেট যখন প্রকাশিত হয়েছিল তখন আমরা কিন্তু ডিটেলস আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে আপনার শর্তাবলী। এখন আমাদের সর্বোচ্চ যেটা জানা দরকার সেটা হচ্ছে কবে থেকে কার্যকর হবে। তো দেখেন এখানে সুস্পষ্টভাবে লেখা হয়েছে, এই প্রজ্ঞাপন 1 মার্চ 2024 তারিখ থেকে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হইবে। তার মানে 1 তারিখ থেকে, মার্চ মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে। ইতিমধ্যে আমার ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আপনাদের যে এটা 1 তারিখ থেকে কার্যকর হবে। তো আপনারা জানেন যে সমস্ত ভাই ও বোনেরা আছেন, অনেক প্রতিষ্ঠান আছে যারা ইতিমধ্যে বেতন প্রদান করেছে মার্চ মাসের। যারা বেতন প্রদান করেছে তাদেরকে আসলে এখন আর চাইলেই দিতে পারবে না, হয়তো বা ঈদের পরে আপনাদের বাড়তি বেতনটা, বর্ধিত যে বেতনটা আছে সেটা তারা এরিয়ার হিসেবে প্রদান করবে। এবং যাদের স্যালারি এখনও প্রদান করে নেয় তাদেরও আসলে সম্ভব না, কারণ আসলে স্যালারি এইটা অ্যাডজাস্ট করতে সময়ের ব্যাপার। তো যারাই কর্মরত আছেন তাদের একটি মেসেজ যে তারা আপনার প্রত্যেকটি মিলগুলো তা পরিশোধ করবে এই 1 মার্চ থেকেই আপনাদের ওই বর্ধিত বেতন প্রদান করবে। এবং যদি এটা 1 মার্চ থেকে যদি কার্যকর হয়, অনেকে যদি বোনাসে হিট করে, তো এটা বোনাসের সাথেও কিন্তু যদি অ্যাড হয়ে যদি আপনাদের বর্ধিত হয়, সে টাকাটাও হয়তো বা প্রত্যেকটি প্রতিষ্ঠান বা মিলগুলি তারা আপনার এরিয়ার হিসেবে আপনাদের সামনে ঈদের পরে হয়তো বা আপনাদেরকে প্রদান করবে। ঈদের আগে কোনোভাবেই সম্ভব না, কারণ ঈদের আর কয়েকদিন বাকি। ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান আসলে বন্ধও দিয়েছেন এবং অনেক প্রতিষ্ঠান হচ্ছে বন্ধ দিবে। তো এই প্রিপারেশনের মধ্যে আসলে এখন হয়তো বা কোনোভাবেই সম্ভব না। ঈদের পরে আপনারা আপনাদের বর্ধিত বেতন পাবেন বলে আমি মনে করি, এটা আমার দৃষ্টিকোণ থেকে বলছি। তবে এটা 1 মার্চ থেকে কার্যকর হবে, এটা হচ্ছে একটি মেসেজ। আর একটি মেসেজ হচ্ছে আপনাদের প্রত্যেক বছর 5% ইনক্রিমেন্ট হবে। আপনাদের এখন যে বর্তমান যে গ্রেডে যে টাকা স্যালারি আছে, এটার উপরে মূল মজুরির 5% অটো ইনক্রিমেন্ট হবে। এটা কোনো প্রতিষ্ঠান চাইলেই আটকায় রাখতে পারবে না, এটা আপনাকে দিতে বাধ্য প্রতিষ্ঠান। এই 5% ইনক্রিমেন্ট প্রত্যেক বছর আপনার হবে। এটাই হচ্ছে প্রজ্ঞাপনা করে আজকের গেজেটের সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অবিরাম দোয়া ও ভালোবাসা। এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।